বন্ধুরা, আজকে ছিল বউ ভাতের পর্ব, ভাইয়ের বিয়ের। তো চলে গিয়েছিলাম লজে খাঞ্জাপুরে। তো গিয়ে দেখলাম এখানে খাওয়া দাওয়া চলছে, আর এই সাইডে সব কিছু মেনু সাজানো আছে। তো ওখান থেকে এসে আমরা নিয়ে নিলাম চিকেন টিক্কা। তো পাশে পনির টিক্কাও ছিল, পকোড়াও ছিল, ফুচকা, আইসক্রিম, আর পানস তো স্টলেই ছিল। তো পান্তা এখন খেলে হবে না, তো আমরা চিকেন টিক্কা আর আইসক্রিম নিয়ে নিলাম। তো ফুচকা আর পকোড়া খেয়েছিলাম, তো ভিডিও করা হয়নি, এতটাই চাপ, দেখতেই পাচ্ছেন সবাই। তো অনেকটাই ভিড় ছিল। তো বিয়ে দিতে গিয়ে সেখানে তো আমরা চান্স পাইনি। তো এখানে তো সেটা সুযোগ দেওয়া যাবে না, কারণ আমরা আগে ঝাঁপিয়ে পড়বো সব কিছুতে। তো ভাই আর আমাদের নতুন বউ, মানে আমার বৌমা হবে, তো ওরা ছিল দোতলায়, আমরা দেখা টেকা করে চলে আসছিলাম নিচে। তো স্টলে খাওয়া দাওয়ার পর তো ডাইরেক্ট একদম মেন পর্ব। তো এখানে এসে বসেছিলাম, তো প্লেট দিয়ে দিল, লেবু, স্যালাড, সস, এগুলো তো আছেই। তো সাথে ডিমের টেবিল চলে আসলো, আর ওই দিকে ছিল আমার জামাইবাবু আর দাদা, জেঠুর ছেলে, আর পাশে ছিল একটা বন্ধু। তো তারপরে রাধা বল্লভী ছিল, তো সেটা আমি নিইনি। তারপরে চিকেন ভর্তা, ওটা খেয়ে নিয়েছি। তারপরে পোলাও ছিল, তো পোলাও দিল, পোলাওটা নিয়ে বসেছিলাম। তো তারপরে চিকেন হংকং একটা মেনু ছিল, তো খাচ্ছি আর গল্প করছি। আর জামাইবাবু আর দাদা পাশে একটু ভাট বকছিল। বসেই ছিলাম, হংকং কখন আসবে, চিকেন হংকং, এই আসছে না কেন, আমরা তো বসেই আছি। তারপরে যাই হোক, বাবা জীবন আসলো, তো নিয়ে নিলাম। প্রথমে জামাইবাবুকে দিয়ে দিল, তারপরে আমাকে। তো খাবার টেস্ট ভালোই ছিল, তো এটা দিয়ে খাচ্ছিলাম পোলাও, এগুলো খুব ভালোই লাগছিল। তো আমাদের গিন্নিকে দেখতে পাচ্ছিলাম না, কারণ গিন্নি সাইডে একটা অন্য টেবিলে বসেছিল। তো এতটাই চাপ ছিল যে আলাদা আলাদা সবাইকে বসতে হয়েছে। তো তারপরে সাদা ভাত, ডাল, বাঙালি ডাল ভাত, এটা তো একটু খেতেই হবে, মাটনটা না হয় পরে খাওয়া যাবে। তো ডাল ভাত দিয়ে খাচ্ছিলাম। তো আমি সবজি নিইনি, তাই না করছিলাম, ঠিক আছে। তারপরে আর একটু ভাত নিয়ে নিলাম, সাদা ভাত। তো তারপরে কি আসবে সবাই তো বুঝতেই পারছো, এই যে চলে আসছে মাটন। তো মাটনটা ভালো হয়েছিল, কিন্তু একটু পাতলা ঝোল করে ফেলেছিল, যার জন্য টেস্টটা একটু খারাপ লাগছিল, কিন্তু মোটামুটি ভালো হয়েছিল। তো আমি নিয়ে নিয়েছিলাম 2 পিস আরও এক্সট্রা বলে। তো আমরা বলছিলাম যে আমরা বরের ভাই, দাদা সবাই আছে, জামাইবাবু তো আমাদেরকে দিতেই হবে। আর জামাইবাবু একটা মেটে তুলে দিয়েছিল আমাকে, খায় না বলে। তো আবার দ্বিতীয়বার আসলো মাটন, তো তখন আমি 2বার ধরে নিয়েছি, আমার পাতে নানলির পিস পড়েছিল। তো প্রথমবারে নানলির পিসে তো কিছু পাইনি, তো এইবারে যা পেয়েছিলাম। তারপরে চাটনি, পাঁপড়, এগুলো তো আছেই। তারপরে পায়েস ছিল, পায়েসটা আমি অ্যাভয়েড করেছি, পায়েসটা নিইনি। তারপরে মিষ্টি ছিল, মিষ্টিটা আসছিলো, আইসক্রিম আর পান তো স্টলে ছিল। চলো বন্ধুরা, টাটা, পরে দেখা হবে।